আপনার নাম জানো কি? আমার নাম হলো হাবিবুর রহমান। হাবিবুর রহমান ভাই। তো আপনি তো এই যে আমরা দেখতেছি যে পেঁপে বাগান, বিশাল পেঁপে বাগান, প্রায় প্রায় 4 বিঘার মতো হবে না? হ্যাঁ, 4 তো বিঘা। এই পেঁপে বাগানের মালিককে? লাল মিয়া। লাল মিয়া ভাই। তো এই লাল মিয়া এই পেঁপে বাগানে আপনি এই দেখাশোনা করেন? হ্যাঁ। আচ্ছা, এই যে এতগুলা কীটনাশক আপনি যে স্প্রে করেন, আপনি কি এই অবস্থাতে স্প্রে করেন? এই বস্তুই করি। আচ্ছা, এই অবস্থাতেই স্প্রে করেন। আপনি হয়তো নিজের অজান্তে আপনার শরীরে যে ক্যান্সারের আশঙ্কায় আছেন, এটা কি আপনি জানতেন? না না, এটা জানি না। বর্তমানে আমাদের দেশে যে পরিমাণে ক্যান্সারের রোগী, এই ক্যান্সারের রোগীর মধ্যে 60%ই হচ্ছে আপনার কৃষক, এবং তাদের অধিকাংশ হচ্ছে যারা এই অসচেতন অবস্থায় কীটনাশক স্প্রে করতো তারা। ঠিক আছে? তো এইভাবে কিন্তু কীটনাশক স্প্রে করা যাবে না। আর এই যে কীটনাশক স্প্রে করার পরে এই দেখেন, এই যে কীটনাশকের যে খালি প্যাকেট বোতলগুলো, এগুলো আপনারা কি করতেন? এদিক সেদিক পলায় রয়ে এই যে বিভিন্ন জায়গায় আমি এখানে আইসা বিভিন্ন আশেপাশে অনেক কীটনাশকের খালি প্যাকেট পাইছি, এগুলো পরবর্তীতে আমি একসাথে জমাইছি। তো এই যে ফালায় রাখতেন, এতে কি হইতো? আপনার এই যে মাটি নষ্ট হইতো, পরিবেশ নষ্ট হইতো, এটা থেকে যে ক্ষতিকারক গ্যাস, এই গ্যাস বের হইয়া সবসময় আপনার নাকে দিয়া কিন্তু এটা ঢুকতেছে। ঠিক আছে? এতে দ্বারা কি হয়, মাটি, পানি, পরিবেশ সবকিছু কিন্তু নষ্ট হইতেছে। ঠিক আছে? যেটা আমাদের জন্য খুবই একটা হুমকি স্বরূপ। তো এর জন্য আমরা এখন থেকে আর কি করবো না, এই কীটনাশকের খালি প্যাকেট গুলা যেখানে সেখানে ফেলবো না, এগুলা আমরা সরকারি ভাবে সংগ্রহ করে ধ্বংস করা হইতেছে। ঠিক আছে? এবং নির্দিষ্ট জায়গায়, সব জায়গায় না। এখানে যদি আগুন লাগায় আপনি ধ্বংস করেন, তাও কিন্তু পরিবেশের জন্য এটা ক্ষতিকর। এর জন্য আমরা একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে সরকারি ভাবে আমরা ধ্বংস করব। এর জন্য আপনি এই কীটনাশক ব্যবহারের পরে এই খালি প্যাকেট গুলা সংগ্রহ করে আমাদের যে কীটনাশকের ডিলারের দোকান আছে তাদের কাছে, আমাদের কালেকশন পয়েন্ট করা আছে, ওইখানে জমা দিবেন। তারা তো এই কথা বলে না? না। আচ্ছা, এটার জন্য আমরা তাদের ব্যবস্থা নিব। তো তারা আপনাদেরকে 30 টাকা করে দিবে কেজি প্রতি। ঠিক আছে? এটা জমা দিলে। আর আপনি যখন কীটনাশক স্প্রে করেন, অবশ্যই আপনি পুরা ফুল হাতার জামা পরবেন, শার্ট পরবেন এবং প্যান্ট পরবেন, মুখে গ্লাভস লাগাইবেন, হাতে গ্লাভস পরবেন এবং চোখে চশমা ব্যবহার করবেন। এইভাবে আপনি কীটনাশক স্প্রে করবেন। কোনোভাবেই এই যে এইভাবে খালি গায়ে কিন্তু কীটনাশক স্প্রে করা যাবে না। ঠিক আছে? এটা অনেক ক্ষতি হয়, আপনি হয়তো এখন বুঝতেছেন না, কিন্তু আজ থেকে 5-7 বছর পরে যায় যখন দেখবেন যে আপনি দুর্বল হয়ে গেছেন, হ্যাঁ, তখন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার বলবো যে আপনার শরীরে তো ক্যান্সারের জীবাণু পাওয়া গেছে, তখন তো আপনি টেরও পাবেন না যে কিভাবে ঢুকলো। আর এগুলা বিষ না? তো আমরা তো এগুলো কিছু মনেই করি না, ঠিক না? তো এর জন্য এই সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে। ঠিক আছে? তো এখন থেকে ওই আমি যেভাবে বলছি এইভাবে স্প্রে করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে? ধন্যবাদ।